নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সুস্বাদু ফিরনি। তো ফিরনি বানানোর জন্য প্রথমে আমন্ডকে জলে ভিজিয়ে রেখেছি যাতে খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি। এবার খোসা ছাড়িয়ে একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রেখেছি। একদম মিহি পেস্ট করব আমন্ডটাকে। পেস্টটা হয়ে গেছে, এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। এই ফিরনিটাতে আমি আমন্ডের পেস্টটা দিয়েছি, এটা একদম অপশনাল, ইচ্ছে হলে দেবেন নয় দেবেন না। বা এই আমন্ড পেস্ট ছাড়াও ফিরনি খুব ভালো হয়। এবার বাসমতি চালকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো, তারপর ভালো করে ধুয়ে নেব। এবার একটা ছাকনাতে জলটা ঝরিয়ে চালগুলোকে একদম শুকিয়ে নেব। তারপর এটাকে মিক্সি জারে ঘুরিয়ে নেব, কিন্তু একদম মিহি যে গুঁড়োটা সেটা করব না, ঠিক মিহি হওয়ার আগের যে স্টেপটা ওরকম করব। আবার খুব গোটা গোটাও থাকবে না, ঠিক এরকমই করতে হবে। চালের পরিমাণটা অবশ্যই নিজেদের যেরকমভাবে খাবেন বা যত পরিবারের সদস্য আছে সেরকম হিসাবে নেবেন, আর সেই পরিমাণে দুধ নেবেন। এবার আমি একটা শুকনো কড়াইয়ে এলাচকে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি, তারপর ঠান্ডা হওয়ার পর এরকম হামানদিস্তায় ছেঁকে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেব। এখানে আমার 2 লিটার মতো দুধ আছে। যেটা আমুলের ফুল ফ্যাট ক্রিম দুধ, সেইটা নিয়েছি। এবার এই দুধ ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে কেশর দিয়ে দেব। এবার আগে থেকে তুলে রাখা দুধ, যেটাকে ঠান্ডা করা আছে একটা বাটির মধ্যে, তার মধ্যে যে চালের গুঁড়োটা আমি করে রেখেছি সেটা গুলে নেব। এবার যে ফুটন্ত দুধের মধ্যে ওই আগে থেকে মিশিয়ে রাখা চালের গুঁড়োটা দিয়ে দেব। এটা গরম দুধে একদম দিয়ে দিলে না গুলে তাহলে দলা পেকে যেতে পারে, গোটা গোটা হয়ে গেলে ফিরনিটা ভালো লাগবে না। খুব মসৃণ হতে হবে, খুব স্মুথ হতে হবে, তবে ভালো লাগবে। এবার ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ ফোটার পর যে আগে থেকে বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমন্ড পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব এটা, চাল দুধ আর আমন্ড। এবার ওটা একটু ফুটে উঠলে পরিমাণ মতো চিনি দেব। ফিরনি খুব ক্যাটকেটে মিষ্টি ভালো লাগে না, তাই চিনিটা যেরকম দুধ বা চালের গুঁড়ো নিয়েছেন সেরকম অনুযায়ী দেবেন। প্রয়োজন হলে একবার চেখে আবার দিতে পারেন। এবার যে রোস্টেড এলাচ যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ওটা মিশিয়ে নেব ভালো করে। আর এদিকে আমি কিছু মাটির বাটি, যেটা আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো, সেটা পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে যে ফিরনিটা রেডি হয়ে গেছে এটা আমি জমতে দেব। ঘনত্বটা আমি ঠিক এরকমই রেখেছি, এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে। দুটো বাটির মধ্যে আমি এটা জমতে দেব। তবে মাটির বাটি না থাকলে আপনারা স্টিলের বাটি, কাঁচের বাটি, যে কোনো বাটিতেই এটা জমাতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এটাকে ফ্রিজে প্রায় 3-4 ঘন্টা মতো রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। সামনে হোলিতে এরকম মিষ্টি জিনিস বানিয়ে খান, নিজেরা খান, পরিবারের সদস্যরা সবাই মিলে ভাগ করে খান। নিজেরা সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই কিন্তু বানাবেন, খুবই টেস্টি হয়, খুব সুস্বাদু হয়, আর খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায়।